মাই ডিয়ার দর্শক, আপনাদেরকে নমস্কার। আজকে যে বিশেষ তত্ত্ব আলোচনা হবে, আমার সঙ্গে আছেন শম্পা গোস্বামী এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। শম্পা গোস্বামী বলছেন কৃষ্ণ হচ্ছে বিশ্বপিতা, তার প্রমাণ কি? অপরদিকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলছেন অন্য কেউ বিশ্বপিতা। এটা নিয়ে আজকের বিরাট লড়াই, বিরাট তত্ত্বকথার আসর, যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত। তাই অনুরোধ রাখবো যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তত্ত্বগুলি কিন্তু জানা বিশেষ প্রয়োজন। আমাদেরকে এতদিন যে ঠগানো হয়েছে, কিভাবে ঠগানো হয়েছে, কি কারণে ঠগানো হলো, এটা নিয়েও কিন্তু আলোচনা হলো। তো চলুন আমরা প্রথমে শম্পা গোস্বামীর কথা কীর্তন শুনবো। তিনি শ্রীকৃষ্ণকে কিভাবে বিশ্বপিতা বলছেন, কেন বলছেন, এটা জানতে হবে। তো চলুন শুরু করা যাক। এদিন তোমার আসবেই তুমি বুঝতে পারবে, কিন্তু সেজন আপন যার নাম শোনার মধ্যেও চঞ্চলতা, যার নাম শুনতে বসেও অস্থিরতা, সেই তোমার আপনজন। একবার ভাবো, চিন্তা করো, শেষের দিনে যখন যাবে কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে মা? কে যাবে? শুধুমাত্র হরিনাম। প্রভু বললেন জীব আমাকে ভুলে যেতে পারে, জীব ভুল করতে পারে, আমি যে পিতা, আমি যে বিশ্ব পিতা, পিতা হয়ে সন্তানের অপরাধ কি গ্রহণ করব কি করে? তাই এখনো ভাবতে হবে মা, আমাদের কি করা উচিত। বলা যায় যদি একটু পরে চলে যাই, যত সময় দেহে প্রাণ আছে, চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত পিবা জহস্বরী পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি যেখানে থাকো, যেমন থাকো, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, কোনো দুঃখ নেই। যখনই তুমি হরিকে স্মরণ করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তিনি শ্রীকৃষ্ণকে বিশ্বপিতা বললেন যে এই বিশ্বপিতাই আমাদের লালন পোষণ করে, তার স্মরণে আমাদের যাওয়া উচিত এবং হরির নামে একমাত্র আমাদের সঙ্গে চাই। তো আমি শম্পা গোস্বামীকে বলতে চাই যে শ্রীকৃষ্ণ যদি বিশ্বপিতা হয়, তাহলে তার পিতা কে? প্রথম প্রশ্ন, যে বিশ্বপিতা হবে তার জন্ম মৃত্যু কেন হবে? শ্রীকৃষ্ণ তো কখনো রাম রূপে জন্মগ্রহণ করলেন, কখনো শ্রীকৃষ্ণ রূপে আসলেন, কখনো বামন রূপে আসলেন, কখনো পরশুরাম রূপে আসলেন। বিভিন্ন রূপে তিনি এই পৃথিবীতে অবতার নেন। গীতায় একটা শ্লোক দেওয়া আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তন্মাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে শ্রীকৃষ্ণ যদি যুগে যুগে ধর্মের পরিচালনা করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য এবং সেই দুষ্কৃতীদেরকে দমন করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাহলে জন্মসূত্রে তিনি তো আমাদের মতোই মানুষ এবং তিনি একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন, আবার সে মৃত্যুকে বরণ করে। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতে কি প্রমাণ পেলাম? শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মারা গেলেন। তো যিনি আসল ভগবান, যিনি বিশ্বপিতা, তিনি কেন মায়ের গর্ভে জন্মগ্রহণ করবেন? তিনি তো ইচ্ছা করলেই প্রকট হতে পারেন, যখন তখন যেখানে সেখানে তিনি প্রকট হতে পারেন। প্রকট হলেন, একটা রূপ ধারণ করলেন, লীলা করলেন, চলে গেলেন। কিন্তু এটা কেন প্রশ্ন? শ্রীকৃষ্ণ সেটা করতে পারেন না। শ্রীকৃষ্ণকে কেউ পাঠায়, মানুষ দেহ দিয়ে শ্রীকৃষ্ণকে কেউ পাঠায় এবং শ্রীকৃষ্ণ একজন পূর্ণ আত্মা। মানে পূর্ণ আত্মা বলতে সে অনেক পুণ্য করেছেন বা সে অনেক ভালো আত্মা, যার জন্য তার মধ্যে ভগবান প্রবেশ করে বা ভগবান তার মাধ্যম দিয়ে লীলাগুলি করে। তো শ্রীকৃষ্ণকে কে সৃষ্টি করেছেন? শ্রীকৃষ্ণকে সৃষ্টি করেছেন সেই 21 ব্রহ্মাণ্ডের যে মালিক, যিনি গীতায় বিরাট রূপ দেখালেন, যিনি ব্রহ্ম। তিনি নিজেকে গীতায় প্রকাশ করলেন যে অর্জুন, আমি কাল, আমি এই সময় এই দুষ্কৃতীকে
মানে এই যে দুষ্কৃতীরা আছে, রাক্ষসরা আছে, দৈত্যরা আছে, তাদেরকে দমন করার জন্য, তাদেরকে যুদ্ধে পরাজিত করার জন্য, তাদেরকে গ্রাস করার জন্য আমি অবতীর্ণ হইয়াছি। তিনি কে? তিনি হচ্ছেন কালপুরুষ। তিনি একুশ ব্রহ্মাণ্ডের মালিক। তিনি প্রত্যেক দিন 1 লাখ উৎপন্ন করেন, আর 1.25 লাখ, তিনি 1 লাখ প্রত্যেক দিন মারেন। আর একটা তপ্তশিলা নামে একটা পাথরে তিনি ভাজেন, আর গন্ধটা তিনি গ্রহণ করেন, এবং 1.25 লাখ প্রত্যেক দিন তিনি উৎপন্ন করেন। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। এর আগে একটু আমি ভুল বলছিলাম। তো এই যে শ্রীকৃষ্ণকেও তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেন এবং শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি লীলা করেন। আপনারা এটাও জানেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অংশ অবতার। বিষ্ণুর বারবার জন্ম মৃত্যু হয়। একটা বিষ্ণু মরার পরে একটা শিবের মৃত্যু হয়। প্রথম থেকে আরেকটু বলি। প্রথমে ব্রহ্মার মৃত্যু হয়। ব্রহ্মার মৃত্যুর পরে 7টা ব্রহ্মার মৃত্যুর পরে একটা বিষ্ণুর মৃত্যু হয়। আর একটা বিষ্ণুর মৃত্যুর পরে তারপরে কিন্তু শিবের মৃত্যু হয়। শিবের আয়ু মানে অনেকটা লম্বা, তার জন্য শিবকে অনেক সময় মৃত্যুঞ্জয়ী বলা হয়। তো এই যে এদের জন্মচক্র কিন্তু চলতে থাকে। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো অজর অমর নয়, এদের জন্ম মৃত্যু হয়। তো আমরা যাকে পরম পিতা পরমেশ্বর বলে জানলাম, যে শম্পা গোস্বামী বলল, আসলে সে বিশ্বপিতা নয়। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে স্বর্গমত্ত পাতালের, তিনি হচ্ছেন এখানকার সত্য গুণের অধিকারী, অর্থাৎ মায়ার দেবতা। তিনি এখানে মায়া রচনা করবেন, জীব জগৎ তার মধ্যে আকৃষ্ট হয়ে থাকবে, এবং তার যে পিতা সেই ব্রহ্ম, যে কালপুরুষ জ্যোতি নিরঞ্জন, তার হয়ে কাজ করবে। সে প্রত্যেক দিন 1 লাখ ধরে নিয়ে গিয়ে খাবে, আর 1.25 লাখ উৎপন্ন। এটা তার মূল কাজ। তো এবারে আমরা শুনবো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বপিতা কে, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে সম্পর্কে কিন্তু এরা বলে না। এরা ধামাচাপা দিয়ে আসরগুলিকে মাতিয়ে তোলে, আর মানুষকে একেবারে মানে গণ্ডমূর্খ বানিয়ে দেয়। তো চলুন এবার সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন শুনুন। আর যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবিরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া, আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি, তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক, তিনি কবির দেবকে ওর বললেন, তো ভক্তিকে ছাড়া, ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। তিনি বর্তমান যুগে কবির আর নামে দ্বিতীয় পরিচিত। প্রকারের যে তিনি জীবাত্মা 650 হয় বছর টার্ন আগে ওয়াইজ, কাশীনগরে প্রকট হয়েছিলেন একটা পদ্মফুলের উপরে, অর্থাৎ নাম্বার এলে এবং নিরু নিমা নামে 84 লক্ষ দুজন জনে ব্যক্তি ঘুরে বিভিন্ন তাকে শরীরে কষ্ট করে ঘরে গিয়ে লালন পালন করেন, তারপরে বড় সে করেন। যে মানব শরীর অর্থাৎ প্রাপ্ত তিনি করে থাকে তাতে সে ভক্তি করে না। শিশুরূপে এসে এখানে লীলা দেখে, ওদের লীলার স্বভাবটা দিকে পশুদের দেহ, মতনই সেই হয়, দেহটা বাজে তিনি নোংরা কাজ করা, সৃষ্টি করেছেন, মদ্যপান করা, এবং মাংস তিনি খাওয়া, সশরীরে ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি, যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয় কাউকে। শ্রীকৃষ্ণ বেদের হাতে মারা গেলেন, এবং অর্জুন তার দেহটিকে একটা নদীর তীরে গিয়ে তাকে শ্মশানে গিয়ে
পুড়ে ছাই করে দেয়। তাহলে এখানে অন্তরটা দেখুন, এখানে ব্যবধানটা দেখুন, যিনি আসল ভগবান তার কিন্তু কোনো মৃত্যু হয়। কিন্তু শ্রীকৃষ্ণকে যে এ বিশ্বপিতা বললো, শ্রীকৃষ্ণকে যে শম্পা গোস্বামী বিশ্বপিতা বললো, এ বিশ্বপিতার মধ্যে আসেই না, এ একটা দেবতার মধ্যে আসে। দেবতার মধ্যে এই কারণে আসে, সে বিষ্ণুর অংশ অবতার হিসেবে কিন্তু দেবতার মধ্যে আসে। কিন্তু এই শ্রীকৃষ্ণ কখনো বিশ্বপিতা হতে পারে না। আর শ্রীকৃষ্ণ আমাদের কোনো সংকটকে নিবারণ করতে পারে না। যেটা আমাদের ভাগ্যে লেখা থাকবে সেটা ঘটবে। কিন্তু এরা একটুখানি পারে, সেটা হচ্ছে আমাদের ভাগ্যটাকে এদিক ওদিক করে একটু ধামাচাপা দিতে পারে। কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন এরা করতে পারবে না। এবং আমাদের যে এই জন্ম মৃত্যু যে চলছে অনবরত, সেটাকেও রোধ এরা করতে পারবে না। আর এই বিষ্ণু হচ্ছে এই স্বর্গমত্ত পাতালের তিনি কিন্তু মালিক, যার জন্য একে বলা হয় বৈকুণ্ঠ অধিপতি। অর্থাৎ বৈকুণ্ঠটা কোনটা? এই যে স্বর্গমত্ত পাতাল যে আছে, তারে যে একটা উপরের একটা মিনি অংশ, সেই মিনি অংশটা হচ্ছে বৈকুণ্ঠ লোক। ওখান থেকে এই স্বর্গমত্ত পাতালের যে পরিচালনাটা এই যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা কিন্তু করছে। তো এই জন্য কিন্তু শম্পা গোস্বামী এই শ্রীকৃষ্ণকে বিশ্বপিতা বলছেন। আসলে শ্রীকৃষ্ণ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডেরও পিতা নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি যে পিতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আদি, তিনি হচ্ছেন ব্রহ্ম জ্যোতি নিরঞ্জন কাল পুরুষ, এই নামে তিনি পরিচিত, যিনি গীতায় বিরাট রূপ দেখালেন। কিন্তু আমাদের বেঙ্গলের যারা সাধুগুরু বৈষ্ণব আছে, তারা বলছে শ্রীকৃষ্ণ গীতা বলছে, শ্রীকৃষ্ণ গীতা বলছে। এই জন্য আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, বেদ পরে পর ভেদ না জানে, পাছে 18 পুরাণ, পাথর কি পূজা করে, মিলে না তো ভগবান। এরা পাথরের পূজার মধ্যে, গাছের পূজার মধ্যে, সাপের পূজার মধ্যে, মূর্তি পূজার মধ্যে এরা লিপ্ত। এরা আসলে বেদের সরেওটা বুঝতে পারে। এরা সরেয়া পড়েছে কিনা জানি না, তবে কথা তো একেবারেই জানে না, আরো স্বরবর্ণ তো দূরে। তো এই সমস্ত কীর্তনিয়ারা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভ্রমিত করে এবং বাংলার জনগণকে মূর্খ বানাচ্ছে, নিজের পকেটকে ভর্তি করিয়ে এরা মানুষকে সোজা পথ, মানুষ যে সোজা পথে যাবে সেই সোজা পথটাকে এরা বাঁকা করে দিচ্ছে, উল্টা পাল্টা আসলে বলছে এবং সত্য জ্ঞানের উপলব্ধি এদের মধ্যে নেই। গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের কথা বলেছিল, সেই কৃষ্ণকে এরা চেনেই না, জানে। এরা এই যে গোলক মানে এই যে নন্দালয়ের যে কৃষ্ণ, সেই কৃষ্ণের কথা বলছে। আরে এই কৃষ্ণ তো একটা বালক মাত্র। শ্রীকৃষ্ণ একটা বালক, এর মধ্যে কিচ্ছু নেই। এটা গোবর্ধন তুলেছে, গোবর্ধন উনি তোলেননি। ওই সময় গোবর্ধন তুলেছিল ব্রহ্ম, তার শরীরের মধ্যে প্রবেশ করে, তার মাধ্যম দিয়ে সেটা তিনি তুলেছিলেন। আসলে শ্রীকৃষ্ণ এখানকার মাধ্যম মাত্র, কিন্তু সমস্ত লীলাগুলি করেছিলেন সেই ব্রহ্ম। তো এই কারণে আমরা বেদ পড়ি, কিন্তু বেদের সারাংশ বুঝতে পারি না। একমাত্র তত্ত্বদর্শী গুরু ছাড়া এর ভেদ কেউ প্রকাশ করতে পারে না। আর ভেদ যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, ততক্ষণ পর্যন্ত তত্ত্ব কথা, শাস্ত্র কথা কিছুই বুঝবেন না। আপনি বলবেন সনাতন ধর্মের গ্রন্থের আগাও নাই, গোড়াও নাই, মধ্য নাই, সবটাই গোলমাল। এই জন্য জগৎগুরুর শরণ নিন, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমি যে এই যে ডেসক্রিপশনে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো, মানে কাপড়গুলো, জামা কাপড়গুলো দেখাবো, সেগুলো আপনারা একটু দেখবেন, দেখে একটু ঘরে নিয়ে আসেন, ব্যবহার করে দেখবেন, খুব ভালো। তো এই বলে এখানে শেষ করছি। জগৎগুরু রামপাল মহারাজের জয় হোক এবং সাধুগুরু বৈষ্ণবের জয় হোক। এবং শম্পা গোস্বামী সম্পর্কে যে কথাগুলি বললাম, মনে কিছু করবেন না। অনেক ভক্ত দুঃখ পায় আমি জানি, কারণ সেই পুরানো রং আবার নতুন রঙে রাঙিয়ে দিচ্ছে আমি, যার কারণে অনেকে দুঃখ পায়। দুঃখ পাওয়ার কিছু নাই। সত্য জানার নামে হচ্ছে জ্ঞান, সত্য পালন করার নামে হচ্ছে ধর্ম। এটা আপনারা
মেনে চলবেন, সত্যপথে চলুন, সত্যের উপলব্ধি করুন। ধন্যবাদ।